আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। যদি একটু লেট হয়ে গেল, সবাই কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন, হ্যাঁ? জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এদের দোয়াই। ওকে, সো আপনারা তো আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, রাইট? আমরা হচ্ছে ফেসবুকে অ্যাডস নিয়ে কাজ করতেছিলাম, তাই না? সরি, আপনাদের ক্লাস নাম্বার 7 আসছে। তার মানে কি আমরা দুইটা অ্যাড দেখেছি, তাই না? আমরা হচ্ছে ফেসবুকে দুইটা অ্যাড রান করে দেখেছি, তাই না? মেবি। হ্যাঁ, ট্রাফিকের অ্যাড দেখেছি। ওকে, ফাইন। ওকে, সো কি অবস্থা বলেন তো সবার? আপনাদের কি অবস্থা? প্র্যাকটিস করতেছেন? আহ প্র্যাকটিসের কি অবস্থা বলেন? কার কি অবস্থাতে আছেন? জুমের চ্যাট বক্সে একটু মেসেজ করে জানান কে কি অবস্থাতে আছেন। আপনারা ভালো আছেন সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কাজের কি অবস্থা আমি সেটা জানতে চাইছি। কাজের আপডেট কি?
কোনো অবস্থা নাই, কারণ সাপোর্ট ক্লাস করতে পারেন না। কেন সাপোর্ট ক্লাস করতে পারেন না? সাপোর্টে তো আমি আজকেও ছিলাম। আচ্ছা, আমি হচ্ছে প্রথমেই অ্যাডে যাওয়ার আগে আপনাদেরকে আজকে হচ্ছে নতুন একটা জিনিস দেখাবো। ধরেন আমি হচ্ছে প্রথমেই তাদের অনেকের হচ্ছে, দেখেন এই ধরনের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমি হচ্ছে যদি আমার অ্যাড অ্যাকাউন্টে যাই, অল্টো, তারপর হচ্ছে অ্যাডস ম্যানেজার, এটার মধ্যে যদি যাই, অ্যাডস ম্যানেজারে গেলে দেখেন অ্যাডভার্টাইজিং সেটিং যে আপনার আছে, এই কোথায় আছে আপনার, আমি যেটা চাচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট সেটিং কি যাবো, এখানে হচ্ছে এটা ঠিক আছে। এটার কি অবস্থা দেখি। এই যে দেখেন, আপনাদের অনেকের হয়তো এই ধরনের সমস্যা থাকতে পারে, তাই না? সাম ডিটেল টার্গেটিং অপশন, মানে আমার এটা ডিসেবল, মানে মল অফ দি স্টোরি। সো এখানে দেখেন সি অ্যাফেক্টেড অ্যাডস, এটার মধ্যে যদি আমি ক্লিক করি, কি ধরনের প্রবলেম আছে, এই অ্যাড গুলো হচ্ছে ঝামেলা আছে। এখন এটা আমি সলভ করবো কিভাবে, তাই না? আমার তো এটা সলভ করতে হবে। এখানে দেখেন লার্ন মোর একটা অপশন আছে, এটার মধ্যে যদি যাই, না এটাতেও পাবো না। আর কি সমস্যা আছে এটাতে? ডিটেল টার্গেটিং, গ্রাফিক্স, সি, এক্স্যাক্টলি পাচ্ছি না। আমার যে সমস্যাটা আমি খুঁজতেছি এক্স্যাক্টলি ওটা পাচ্ছি না। এটা ডিজেবল একটা অ্যাকাউন্ট খুঁজতেছি, দেখি আছে কিনা। আমার চারটার মধ্যে একটা তো ডিজেবল থাকার কথা। গো টু অ্যাডভার্টাইজিং সেটিং, অ্যাকাউন্ট কন্ট্রোলে যদি যাই, দেখি এখানে কোনো ঝামেলা আছে কিনা। আচ্ছা, মোটামুটি আমার এখানে ডিজেবল অ্যাকাউন্ট নাই। হ্যাঁ, ডিজেবল অ্যাকাউন্ট নাই। আপনাদের কারো ডিজেবল অ্যাকাউন্ট থাকলে সেটা আমি আর ভালো করে দেখাই দিব না একটু সময়, ঠিক আছে? এখন তো যেতে পারতেছে না, মানে এটা মল অফ দি স্টোরি হচ্ছে কি, একটা ডিজেবল অ্যাকাউন্ট হচ্ছে ঠিক করা যায়। হ্যাঁ, দেখবেন হচ্ছে ডিজেবল অ্যাকাউন্টের পাশে হচ্ছে লেখা থাকে যে সি প্রবলেম বা সি ইস্যুস, এরকম লেখা থাকে। ওটার মধ্যে ঢুকে আস্তে আস্তে স্টেপ বাই যদি আপনি আগান, দেখবেন হচ্ছে কিছু লেখা অপশন আছে, যেটাতে হচ্ছে আপনি পাবেন যে রিসলভ ইস্যু এরকম কিছু অপশন হচ্ছে লেখা থাকে আর কি। হ্যাঁ, সো এনিওয়ে, এরকম অপশন পাওয়া যায় আর কি, ঠিক আছে? এটা লাস্টের দিকে দেখি, আমরা একটা অ্যাড দেখি আগে। একটা অ্যাড দেখি, তারপর লাস্টের দিকে আমরা সলভ করি। অ্যাড এর বিষয়গুলো কিন্তু সবাই বুঝতে পারছে না হopefully, যে মোটামুটি সব বিষয় সেম, এখানে কিন্তু আলাদা কোনো কিছু নাই। তো যে কারণে হচ্ছে কি আমরা এটা নিজেরাই ট্রাই করতেছি, ট্রাই করলে পারবো আর কি। হ্যাঁ, যারা ট্রাই করি নাই, আমরা ট্রাই করতে হবে। আপনি কিন্তু ট্রাই না করলে পারবেন না। কারণ দেখেন অ্যাড এর বিষয়টা এরকম, অ্যাড হচ্ছে অ্যাড এর বিষয় না, শুধু অ্যাড না, টেকনিক্যাল বিষয়গুলো এরকম বা ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো এরকম। আপনি যদি কোনো বিষয় নিয়ে রিসার্চ না করেন, প্র্যাকটিস না করেন, আপনি এই বিষয়গুলো পারবেন না, ঠিক আছে? আপনি এটা যদি না বুঝেন বা নাই করেন, তাহলে ওটা নিয়ে ওটা হচ্ছে পারবেন না। যে কারণে আপনাকে প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, কারণ এটা প্রতিদিন চেঞ্জ হয়। আপনি আজকে প্র্যাকটিস করছেন, কালকে দেখবেন আরেক ধরনের সিস্টেম, আরেক রকম একটা সিস্টেম আসছে।
তো কি করবেন আপনি? প্র্যাকটিস না করে আপনার এখানে কোনো উপায় নেই। ঠিক আছে? মানে সামহাও আপনাকে এটা মানে প্র্যাকটিস করতে হবে। হুম। আপনি যদি এটা নিয়ে কাজ করতে চান, আপনার করতেই হবে এটা প্র্যাকটিস। এই বিষয়ে যদি আপনি সার্ভিস দিতে চান আর কি। ঠিক আছে? সো এনিওয়ে, আপনারা দেখেন আজকে একটা আজকে অন্য একটা ad দেখি। ধরেন এখানে কিন্তু আপনার পেজে ধরেন আপনি লাইক বাড়াবেন, এখানে কিন্তু লাইক বাড়ানোর জন্য কোনো অ্যাড নাই। হ্যাঁ, ঠিক আছে, লাইক বাড়ানোর কোনো অ্যাড নাই এখানে, তাই না? কোনো অপশন নাই। তো আপনি এখানে সেম অবস্থায় আপনি অ্যাড ম্যানেজার লিখছেন, তাই না? আপনি এখানে লিখবেন হচ্ছে গিয়ে মেটা মেটা বিজনেস সুইট। এই যে দেখেন মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে, এটা লিখে সার্চ দিবেন। হ্যাঁ? এই যে এখান থেকে ফেসবুক বিজনেস যেটা আছে, বা এই যে নিচে দেখেন মেটা বিজনেস, যেখানে একটা আপনি ক্লিক করলেই হবে। কারণ আমি হচ্ছে মেটা বিজনেস সেন্টারে হচ্ছে যাবো, এই যে মেটা বিজনেস সুইট। ঠিক আছে? এখানে এসে আমি যে পেজের অ্যাড দিব সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নিব। এখান থেকে যে পেজটা আন্ডার অ্যাড দিব সেই পেজটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে হবে আমাদের। হ্যাঁ, সেখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন হচ্ছে গিয়ে পেজের কাজ করতে চাচ্ছি। মানে এটা হচ্ছে ফেসবুকে ওই যে ইয়া না, কি বলে, ফেসবুকে আহ ফেসবুকে লাইক বাড়ানোর জন্য অনেক সময় আপনার কিন্তু এরকম ক্লায়েন্ট আসতে পারে যে তুমি হচ্ছে আমার ফেসবুকে লাইক বাড়াই দাও। হুম। এরকম কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে বলতে পারে যে তুমি আমার হচ্ছে ফেসবুকে লাইক বাড়াই দাও। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আপনার কি, এই ক্ষেত্রে আপনার এটা ইউজ করতে হবে, মেটাটা ইউজ করতে হবে। ঠিক আছে? তো আপনি এখানে এসে এখান থেকে দেখেন, এখানে দেখেন এটা সহজ, সব আরো অনেক অপশন আছে। এখানে দেখেন এই যে মোর একটা অপশন আছে, দেখেন এখানে এসে এই এটার মধ্যে এসে এই অ্যাড্রেসটা হচ্ছে কি business.facebook.com বা হচ্ছে মেটা বিজনেস সুইট। হ্যাঁ, এই যে দেখেন মেটা বিজনেস সুইট বা business.facebook.com, এখানে আসলেই ওটা হচ্ছে অ্যাড ম্যানেজার, এটা হচ্ছে বিজনেস সুইট। ঠিক আছে? তো এখানে এসে আপনার হচ্ছে গিয়ে দেখেন এখানে বেশ কয়েকটা অপশন আছে, এখান থেকে পেজ সিলেক্ট করে নিতে হবে যেটা আন্ডার অ্যাড দিবেন আপনি। এই যে এখানে মোর অপশন আছে না, মোরের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ক্রিয়েট অ্যাড, পোস্ট ভিডিও অ্যাক্রস পেজ, বাল্ক আপলোড রিলস, বাল্ক আপলোড ভিডিও। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে গিয়ে যদি ক্রিয়েট অ্যাড এটার মধ্যে যদি ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড যে অপশনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করেন, ক্রিয়েট অ্যাড এর মধ্যে যদি ক্লিক করেন, এখানে ক্রিয়েট অ্যাড, হ্যাঁ ক্রিয়েট অ্যাড এর মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন অনেক অপশন কিন্তু আপনি পাচ্ছেন। ঠিক আছে? ওইখানে যে অপশন গুলো ছিল না, ওই অপশন গুলো কিন্তু এখানেও আছে। হ্যাঁ, কিন্তু এইখানের ব্যাপারটা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি দিলে অনেক ডিটেল টার্গেটিং অডিয়েন্স যেটা, এটার অনেক কিছু পাওয়া যায় না, যে কারণে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার থেকে অ্যাড দিয়ে থাকি। এখানে দেখেন কয়টা আছে, একটা, নয়টা, 10টা, 11টা আছে, কিন্তু এখানে কয়টা আছে, 6টা না 7টা ছিল, তাই না? এখানে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, আর এখানে আছে হচ্ছে 11টা। তাই না? কি কি আছে দেখেন, গেট মোর কল, আপনি চাচ্ছেন যে আপনি আপনার পেজে অনেক কল আসবে। গেট অটোমেটেড, এটা মিক্স আপ একটা রেজাল্ট আসবে, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর। গেট মোর বুকিং, অনেক সময় চায় না যে একটা সিনেমা হলের টিকিট বুক করব, এই ধরনের কিছু হইলে। গেট মোর ওয়েবসাইট পার্সেস, আমরা চাচ্ছি ওয়েবসাইট থেকে আমাদের ইয়া হোক। গেট মোর ওয়েবসাইট পার্সেস, আমরা চাচ্ছি যে ওয়েবসাইট থেকে হচ্ছে আমাদের সেল বাড়বে। তারপরে হচ্ছে এখানে বুস্ট ফেসবুক কন্টেন্ট। বুস্ট হচ্ছে কি ফেসবুক কন্টেন্ট। তারপরে হচ্ছে গিয়ে প্রমোট ইউর পেজ, এই যে আমরা যেটা চাচ্ছিলাম লাইকের জন্য, রাইট? আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা পেজে লাইক বাড়াতে চাই না, আমরা অনেক সময় অনেকে চাই কিন্তু প্রমোট ইউর পেজ, এটা হচ্ছে লাইক বাড়ানোর জন্য। প্রমোট ইউর বিজনেস লোকালি, লোকাল একটা এরিয়ার মধ্যে আপনার হচ্ছে বিজনেস প্রমোট। গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজ, আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে আমরা, সেক্ষেত্রে এটা দিতে পারেন ইন্ডিভিজুয়ালি। এরপর গেট মোর লিডস, লিডস হচ্ছে ওই যে বলছিলাম, মনে আছে আপনাদের, যে হচ্ছে কিছু একটা ব্যক্তির ইনফরমেশন লাইক ফোন নাম্বার, নাম, ইমেল, এটা হচ্ছে গিয়ে আপনার লিডস। এরপরে হচ্ছে কি কি আছে, গেট মোর মেসেজ, আপনি চাচ্ছেন যে এই যে এঙ্গেজমেন্ট যেটা আমাদের এখানে কিন্তু আছে, এই যে এঙ্গেজমেন্ট, এটা আর এটা কিন্তু সেম, এটা আর এটা কিন্তু সেম। ঠিক আছে? বুঝতে পারতেছি? হ্যাঁ, একটু বললেন বুঝতে পারতেছেন কিনা, আমি শুধু বক বক করেই যাচ্ছি, আপনারা বুঝেন নাকি বুঝেন না আমি জানি না। ওকে, সো আমরা পেজ লাইকের জন্য যেহেতু ক্যাম্পেইনটা রান করবো, সেক্ষেত্রে প্রমোট ইউর পেজ, এটার মধ্যে আমি ক্লিক করবো। হ্যাঁ, প্রমোট ইউর পেজ, এটার মধ্যে আমি ক্লিক করলাম।
সো ফাইন, এখানে দেখেন আবার এখানে এর মধ্যে আসার পরে অনেক এই অপশন গুলো চলে আসছে। গোল, আমার গোল কি? আমার গোল হচ্ছে এই যে দেখেন, গেট মোর পেজ লাইক, দেখছেন? হ্যাঁ, ক্রিয়েট এ প্রমোশন টু হেল্প মোর পিপল টু ফাইন্ড লাইক ইউর পেজ। রাইট, আমি হচ্ছে পেজ লাইকের জন্য আমি অ্যাড দিচ্ছি। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে হচ্ছে একটা ডেসক্রিপশন দিব। ডেসক্রিপশন দিয়ে দেবো আসলে কি সার্ভিস দিব আমি। আমি কি আপনার আমার পেজে যে আপনি লাইক দিবেন, অনেক সময় এরকম হয় না যে একটা পেজ হচ্ছে বারবার আপনার সামনে আসছে, আপনি যতক্ষণ পর্যন্ত ওর পেজে লাইক না দিচ্ছেন আপনার সামনে আসতেই আছে আসতেই আছে। এরকম হয়েছে না? একটা পেজ আপনার সামনে বারবার আসতেছে, আপনি যত সময় পর্যন্ত কি ওর পেজে লাইক না দিচ্ছেন তত সময় পর্যন্ত আপনার হচ্ছে গিয়ে আসতেছে, আপনার সামনে বারবার আসতেছে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই অপশন। এখানে একটা ডেসক্রিপশন দিব, আপনি যে ধরনের পেজ বা যে ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন বা অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা নিয়ে শর্ট একটা ব্রিফ আপনি এখানে করবেন। এরপরে হচ্ছে এখানে না দিলে না দিতে পারেন, এখানে হচ্ছে আপনার ইমেজটা দিবেন, অথবা হচ্ছে ভিডিও আপনি দিতে পারেন চাইলে। এরপরে বাটন লেভেল একটা বাটন থাকবে, তাই না? বাটনটা কি? বাটন থাকবে হচ্ছে লাইক পেজ, আমার পেজের মধ্যে লাইক করবে, এটা হচ্ছে আপনার বাটন। এই যে এরকম এরকম আমরা দেখছি না অনেক সময়? এটা দেখেন তো এই ধরনের কিছু পাইছি কিনা কখনো? এই ধরনের কিছু কখনো পেয়েছি বলেন তো? এই ধরনের কিছু কি পেয়েছেন কখনো? এই যে দেখেন লাইক বাটন, এখানে লাইক বাটনে ক্লিক করছেন, এই ধরনের হচ্ছে একটা অ্যাড যাবে। এই বাটনে আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবেন আপনার সামনে অ্যাডটা যাইতে থাকবে। ঠিক আছে। সো এনিওয়ে, আমি এটা দিয়ে এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং, এখানে একটা ইমেজ দিতে হবে আপনার। দেন নিচে আসবে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, দেখছেন ওইখানে যে অপশন গুলো ছিল এখানে অলমোস্ট কাছাকাছি আছে। আমি অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এটা হচ্ছে দেখি, দিব না, দরকার নাই। স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ওই যে ব্যাংকিং সেক্টর বা সামথিং যেগুলো আছে না, এই যে এইগুলো দেখেন এখানে আসছে কিন্তু, তো এটা আমি দিব না। এরপরে অ্যাডভান্টেজ অডিয়েন্সের মধ্যে এখানে আমি আমার অডিয়েন্সের এজ সিলেক্ট করে দিতে হবে। মনে আছে এই যে জেন্ডার, দেখেন জেন্ডার আছে কিন্তু গতদিনে আমাদের আগের অ্যাড গুলো তো এইগুলো ছিল, তাই না? জেন্ডার হচ্ছে মেন, অল, ওমেন। তারপরে আমার এজ রেঞ্জ হচ্ছে আমি দিব 18 থেকে শুরু করে ধরেন 45 পর্যন্ত, বা 20 থেকে শুরু করে 45, বা 22 25 থেকে শুরু করে 25 থেকে ধরেন শুরু করে 45, 20 বছর। এটা হচ্ছে age। এরপর কোন এরিয়ার লোকজন আমার পেজে লাইক দিবে, আমি চাচ্ছি যে ধরেন ঢাকা, অথবা আমি ধরেন দিলাম যে ঢাকা। ঢাকা নিয়ে নিচ্ছি। Sorry, ঢাকার মধ্যে 25 মাইলের লোকজন দেখতে পাবে, দেখেন এই যে ধামরাই মানে অনেক দূর চলে গেছে। আমি যেটা 10 মাইল করে দেই, তারপরে দেখেন অনেক কেরানীগঞ্জ, অনেক দূর চলে গেছে। আমি 10 মাইলই দিলাম, ঢাকার মধ্যে 10 মাইলের আশেপাশে যারা আছে তারা হচ্ছে আমার পেজে লাইক দিবে, তাদের কাছে আমার এই অ্যাডটা যাবে, যদিও ঢাকার বাইরেও চলে যায়, আহ, আশেপাশে চলে যায়। ওকে। তো দেখেন আগের মতোই, জাস্ট একটু দেখতে আলাদা। এখানে সার্চ দিতে পারেন, আপনি ধরেন দিলেন যে কলেজ স্টুডেন্ট, দিলেন যে হ্যাঁ কলেজ ফুটবল, কলেজ বাস্কেটবল, সাম কলেজ, ইন কলেজ, হ্যাঁ। এইখানে আপনি যদি বুঝতে না পারেন এই যে ব্রাউজার মধ্যে চলে আসেন, এইখানে দেখেন আপনার কি আছে, ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। তো এইখান থেকে খুঁজেন। এই যে এইগুলা কিন্তু আমরা দেখেছি, তাই না? এগুলা কিন্তু আমরা দেখেছি, কিন্তু এটা দেখতে একটু আলাদা। এটা মনে হয় আমার কাছে মানে একটু সহজ লাগতেছে আপনাদের দেখতে, তাই না? এটা বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এই যে প্যারেন্টস আছে দেখেন, এইগুলো থেকে আপনার অডিয়েন্স বেস যারা তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? বুঝলেন তো? দেখেন বুঝছেন কিনা। আচ্ছা, আমি জাস্ট 2 মিনিটসের জন্য আমি একটু মিউট করতেছি, হ্যাঁ? জাস্ট 2 মিনিট ওয়েট করবেন আপনারা একটু, প্লিজ। ঠিক আছে, জাস্ট 2 মিনিট আপনারা, আমি একটু হোল্ড করতেছি, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন।
আচ্ছা, হ্যাঁ, এখানে পুরো বাংলাদেশ পুরো পৃথিবী আপনি সিলেক্ট করতে পারেন, এখানে আপনার উপর ডিপেন্ড করতেছে। এটা কোনো সমস্যা নাই, আপনি যে কোনো এরিয়া সিলেক্ট করতে পারেন, এখানে সবই সিলেক্ট করতে পারেন। সো যাই হোক, এখানে আপনার এরিয়া আপনার লোকেশন অনুযায়ী আপনি আপনার টার্গেট অনুযায়ী আপনি নিয়ে নেবেন। 10 মাইল বা হচ্ছে 50 মাইল, কত মাইল দিবেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি 10 মাইল দিচ্ছি ঢাকার মধ্যে। এরপর হচ্ছে অডিয়েন্সটা এখান থেকে সেট করে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে সেভ অডিয়েন্স, এর নিচে দেখেন সেভ অডিয়েন্স নামে একটা অপশন আছে, এটাতে দিয়ে সেভ অডিয়েন্স আমি ক্লিক করে দিলাম। তো আমার অডিয়েন্স সেভ হয়ে গেছে, দেখেন এখানে বাংলাদেশ, ঢাকা, 25 কিলোমিটার। আমি কত টার্গেট, এর আগে যত টার্গেট আমি সেট করছি এখানে সবই আছে দেখেন। এরপরে শিডিউল, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি অ্যাড দিব। এই একটা অপশন আছে, রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, আপনি বন্ধ না করা পর্যন্ত এই অ্যাড চলতেই থাকবে। আর একটা হচ্ছে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, কয় দিনের জন্য আমি দেবো, 7 দিন, আমি হচ্ছে 7 দিন বা 10 দিনের জন্য আমি একটা দিয়ে দিলাম। ঠিক আছে, 10 দিনের জন্য, ঠিক আছে, সেপ্টেম্বর 23 তারিখে 10 দিন পর্যন্ত এই অ্যাডটা চলবে। আর ডেইলি বাজেট, এখান থেকে হচ্ছে ডেইলি বাজেটটাই শুধু সেট করা যায়, লাইফ টাইম বাজেট সেট করা যায় না। তো ডেইলি বাজেট ধরেন আমি দিয়ে দিলাম $2 করে। ঠিক আছে, ডেইলি বাজেট দিলাম হচ্ছে $2 করে। তার মানে হচ্ছে টোটাল হচ্ছে আপনার 10 দিনে টোটাল বাজেট হচ্ছে $20, আর হচ্ছে ভ্যাট আসবে $3। ঠিক আছে, তো এখানে তো আপনার রেজাল্ট কেমন হবে, তার আগে আমরা দেখি এই পাশে। আমরা ফেসবুকের জন্য যেহেতু দিচ্ছি, এখানে শুধু ফেসবুকই দিব, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার দিব না। এখানে আমার একটা পিকজেল, এই পিকজেলটা নিয়ে আমরা পরে ডিসকাস করবো, পিকজেলটা সেট সেট করা নাই। তারপরে এখানে হচ্ছে কার্ড অ্যাড করার একটা অপশন আসবে, আমাদের এখানে চেঞ্জ আসছে কারণ আমার একটা অ্যাড করা আছে, যে কারণে হচ্ছে চেঞ্জ আসছে। আপনাদের এখানে হচ্ছে গিয়ে অ্যাড অপশন আসবে, তো অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার সরাসরি এই যে ডেবিট আর ক্রেডিট কার্ড, এটার মধ্যে ক্লিক করে করবেন। দেন নেক্সটে চলে যাবেন। নেক্সটে যে এখানে হচ্ছে গিয়ে সরাসরি দেখেন, এখানে যে হচ্ছে সরাসরি আপনি আপনার কার্ডের যে নাম আছে, কার্ডের নামটা এখানে লিখবেন, কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, কার্ডের হচ্ছে এক্সপায়ার ডেটটা এখানে লিখবেন, মান্থ এবং ইয়ার, এবং কার্ডের ব্যাক সাইডে একটা 3 বা 4 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে, ওই কোডটা এখানে দিবেন, দিয়ে এই যে সেভ দিবেন, আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমার মনে হয় সেভ করা আছে কিনা, নাই। সো এটা দিয়ে সেভ করে দিবেন, এখানে সেভ হয়ে গেল। এরপর আপনার কাজ শেষ, এইখানে আপনি এই যে ডান পাশের দিকে আসবেন। ডান পাশের দিকে এসে আহ এই যে ডান পাশের দিকে আপনি এসে এই যে এখানে এসে এখানে হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার, অ্যাকাউন্ট রিজ। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি ওরা বলছে যে অ্যাকাউন্ট রিজ হবে হচ্ছে গিয়ে 4,000 থেকে 12,000 মানুষের কাছে রিচ হবে। আর আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার টোটাল কস্টিং দাঁড়াবে, ডেলি রিচ কিন্তু এটা, হ্যাঁ, ডেলি রিচ। এখন বেসিক্যালি আপনার রেজাল্ট ওরা এখানে দেয় না, অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট দিত আগে। এটা কি দিছে? না, অ্যাপ্রক্সিমেট কোনো রেজাল্ট দেয় না, কতগুলা লাইক পাওয়া যাবে এই $2। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট সেন্টারে যদি আমি যাই, এখান থেকে এখন মনে হয় এটা আপডেট আসার পরে এটা মানে বাদ দিয়ে দিছে, যে অ্যাপ্রক্সিমেট কোনো রেজাল্ট ওরা দিচ্ছে না। আগে একটা সময় 100টা লাইক পাওয়া যেত $1, কিন্তু এখন দেখা যাচ্ছে $1 20টা মতো লাইক আসে, 20-22টা মতো লাইক আসে। এখন কম্পিটিশন বেশি তো, আপনাদের 15-16 সালের দিকে 100-120টা লাইকও আসে, এখন ওই লাইকটা পাওয়া যায়। হ্যাঁ, এখন এত লাইক আসে না, এখন $1 আহ 20টা মতো লাইক আসে আর কি। ঠিক আছে, তো এখন হচ্ছে মোটামুটি যে চার, আপনার মোটামুটি ধরেন $2 করে প্রতিদিন দিলে, ধরেন $2 প্রতিদিন আপনি মোটামুটি 40 থেকে 50টা লাইক পর্যন্ত পাইতে পারেন। হুম, এই হচ্ছে ব্যাপার। এখন এটা সেট করার পরে এই যে দেখেন ডান পাশে যে পাবলিশ যে অপশনটা আছে, এই যে দেখেন, পাবলিশে আপনি ক্লিক করলে আপনার এই এটা রান। ঠিক আছে, ওকে। দেখেন এই পর্যন্ত বুঝছেন কিনা কিভাবে লাইকের জন্য অ্যাড দিবেন, লাইকের জন্য অ্যাড দিবেন কিভাবে, এটা বুঝছেন কিনা, একটু বললেন তো, বুঝছেন কিনা?
ওকে, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব আবার, এবং এই যে আপনার এখানে যে লিড জেনারেশনের যে অ্যাডসটা আছে না, এই অ্যাডটা তুলনামূলক সহজ। সো এই অ্যাডটা একটু ব্যাপার জানার আছে, সো এই অ্যাডটা আমরা দিব আজকে। আমি লিড জেনারেশন, হ্যাঁ, এটা শেষ করে ফেলি লিড জেনারেশনের যে অ্যাডটা। তারপর আগামী ক্লাসে আমরা এঙ্গেজমেন্ট আর হচ্ছে অ্যাপ প্রমোশন এই দুইটা দেখি। আজকে আমরা লিড জেনারেশনটা শেষ করে ফেলি, ঠিক আছে? তো আমি লিডের মধ্যে দেখেন অ্যাড ম্যানেজারে এসে আপনার এখান থেকেও যাওয়া যাইতো, সমস্যা নাই। এখান থেকে আমি যাইতে পারতাম কিন্তু, দেখেন এখানে মেটাতে যে এখান থেকেও যাইতে পারতাম। তো সমস্যা নাই, আমি এটা থেকে যাচ্ছি, অ্যাডস ম্যানেজার থেকেই লিডে গেলাম, দেন হচ্ছে কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। তারপর এখানে নাম দেবে একটা, তাই না? যা যা সেট করার মোটামুটি সেট করে দিব আমি। শুধু লিডে চলে যাব সরাসরি, বাকিগুলার খুব একটা সময় নিব না। এখানে নাম দিব, এখানে হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, এখানে হচ্ছে পেজের নাম, পেজ হচ্ছে এই পেজটা দিয়ে নিবে না, হচ্ছে এই পেজটা দিয়ে দিলাম, আমার পেজটা, এই পেজটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে আর খুব বেশি সময় নিব না, আপনারা অডিয়েন্স বা এগুলো আপনারা জানেন কিভাবে কি হয়। আমি সরাসরি চলে যাচ্ছি নেক্সট, পরের পেজে আমরা ফর্ম ক্রিয়েটে বেশি সময় দিব। এখানে সব ঠিক আছে, ওকে ওকে ওকে, সবই ঠিক আছে। ফাইনালি এই যে দেখেন ক্রিয়েট ফর্ম, এইখানে এসে আমার সবকিছু সবকিছু আগের অন্য যে অ্যাড গুলো আমরা দেখেছি ওই অ্যাড এর মতো। জাস্ট এইখানে এসে আমাকে কি করতে হবে, এই যে দেখেন হয়ে গেল। এই যে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে, হ্যাঁ, এখানে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে। ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে। ইনস্ট্যান্ট ফর্ম নামে একটা অপশন আছে। এই ফর্মটা হচ্ছে ক্রিয়েট ফর্মের মধ্যে ক্লিক করতে হবে, হ্যাঁ। এই যে দেখেন ক্রিয়েট ফর্ম যেটা আছে এটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। সো ক্রিয়েট ফর্মে আমি ক্লিক করলাম। এখানে একটা এই যে ফর্মের একটা নাম দিতে হবে, আপনি যে টাইপের অ্যাড দিচ্ছেন ওইটা নাম দিবেন। দেন মোর ভ্যালু, হায়ার ভ্যালু, রিস্ক অ্যাসেট যেটা থাকবে ডিফল্ট সাইটে সেটাই থাকবে। এরপরে নিচে এসে দেখেন ইন্ট্রো একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি দিব একটা, দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে এখানে দিতে পারি একটা, এখানে একটা সুন্দর যেন দেখা যায়, সৌন্দর্য একটা ব্যাপারের জন্য। সো দিব, সমস্যা নেই, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আপলোড ইমেজ বা একটা যেটা থাকে সেটাই নিবে। সো অ্যাডের যেটা সেটাই থাকবে। সো তারপর হচ্ছে গেটিং স্টার্টেড রিকমেন্ডেড, এখানে হেডলাইনটা কি হবে, হ্যাঁ, হেডলাইনটা ধরেন হচ্ছে আমি জাস্ট দিলাম যে বোঝার জন্য লিড জেনারেশন, এখানে লিড, লিড জেনারেশন। প্যারাগ্রাফ এখানে একটা ডেসক্রিপশন দিবেন, ধরেন আমি ফর এক্সাম্পল এই ডেসক্রিপশনটা আমি এখানে শেয়ার করতেছি এখানে, ওকে। তারপরে হচ্ছে কি এখানে কোশ্চিন কি কি থাকবে, কোশ্চিন ধরেন আপনার কি কি আছে এখানে, আপনার হচ্ছে ইমেল আছে আর নেম আছে, ফুল নেম আছে। আবার আর কি দিতে পারি, আর দিতে পারি ধরেন হচ্ছে উম, এখানে এগুলো আছে শুধু এখানে ক্যাটাগরিতে ইউজার ইনফরমেশন, ওয়ার্ক ইনফরমেশন, ওয়ার্ক ইনফরমেশনটা আমি দিতে পারি কিনা, ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে জব টাইটেল না, ইউজার কন্ট্যাক্টের মধ্যে ইমেইল, ফোন নাম্বার, ফুল নেম, ফোন নাম্বারটা লাগবে, তাই। এই যে দেখেন নামটা উপরে দিয়ে দেই, নাম, ফোন নাম্বার, ইমেল, আপাতত এই তিনটা ইনফরমেশন নিই, মানে লিড তো আমরা একটা নাম, ফোন নাম্বার, ইমেল এই তিনটা মিলিয়ে তো একটা লিড হয়ে যায়, তাই না? তো আমরা এই তিনটে ইনফরমেশন হইলেই যথেষ্ট, আর আমাদের দরকার নেই। দেখেন এখানে আরো অনেক অপশন আছে, অ্যাড্রেস, প্রভিন্স, সিটি, ইউজার ইনফরমেশন, তারপরে ডেমোগ্রাফি, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার, অনেক অপশন আছে। তো আমরা এখান থেকে এই তিনটে ইনফরমেশন হইলেই বেসিক্যালি একটা মানুষের সাথে কিন্তু কথা বলা যায়, তাই না? তো এই তিনটে ইনফরমেশনই নিব, সো এটা সিলেক্ট করে দিলাম আমি। তারপর যে প্রাইভেসি পলিসি কি আছে, এখানে একটা প্রাইভেসি পলিসি, আপনার একটা ওয়েবসাইট লিংক দিতে হবে, যে প্রাইভেসি পলিসির একটা পেজের একটা লিংক, হ্যাঁ। ওয়েবসাইট লিংকটা কিরকম হয় আমি চলেন দেখাই। https www ডট ফর এক্সাম্পল ডট স্লাশ প্রাইভেসি পলিসি, হ্যাঁ, এরকম একটা ইয়া হয়ে থাকে বেসিক্যালি। লিঙ্ক টেক্সট এটা হচ্ছে দিলাম যে প্রাইভেসি পলিসি লেখাটাই দিয়ে দিলাম, হ্যাঁ। এরপরে হচ্ছে গিয়ে কাস্টমার ডিসক্লেমার, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে ম্যানেজ মেসেজ ফর লিডস, হ্যাঁ। এই যখন হচ্ছে একটা মানুষ এই লিডস, আমি দিলাম থ্যাঙ্কস ফর ইওর অ্যাড সেট, এখানে থ্যাঙ্কস দিলাম ওনাকে একটা,
গো টু ওয়েবসাইট, ভিউ প্রোফাইল, কল বিজনেস। এখানে হচ্ছে এই যে এই বাটনটা, হ্যাঁ, এই বাটনটা, এই যে এই বাটনটা, কি এরপরে কি আসবে? কল বাটন আসবে না কি আসবে সেটা কি? ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ, ভিজিট ওয়েবসাইট ভিজিট করতে পারবে, প্রোমো কোড নিতে পারবে এখান থেকে, হ্যাঁ, এরকম আর কি। অনলাইন অফার লিঙ্ক, ঠিক আছে, আমি জাস্ট দিলাম যে ভিজিট ওয়েবসাইট, এরকম একটা কিছু দিয়ে দিলাম, বা ভিউ প্রোফাইল এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো বা হচ্ছে ভিজিট ওয়েবসাইটে দিলাম, এখানে লিঙ্ক দিয়ে দিব, ওই যে আমার আগে একটা লিঙ্ক ছিল না, যে লিঙ্কটা নিলাম আমরা প্রাইভেসি পলিসির জন্য, এই ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা আমরা ইউজ করতে পারি আপাতত। এখানে কল টু অ্যাকশন বাটন থাকে, ভিউ ওয়েবসাইট, এখানে কিন্তু আপনি আপনার মতো করে অন্য কিছু দিতে পারেন, যে গো আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু দিতে পারেন কিন্তু। হ্যাঁ, তো ওকে, এই যে ভিজিট ভিউ ওয়েবসাইট বা ভিজিট ওয়েবসাইট দিলাম, ভিজিট আওয়ার, ভিজিট আওয়ার না দিয়ে জাস্ট ভিজিট ওয়েবসাইট এতটুকুই দিলাম। ঠিক আছে, এই দেখেন ভিজিট ওয়েবসাইট দিয়ে এখানে যে ফর্ম ক্রিয়েট আছে কি কি, এখানে একটা কি আছে, রিকোয়ার্ড আছে, থ্যাঙ্কস, এই থ্যাঙ্কসটা এখানে দিয়ে দিলাম, ফাইন। ঠিক আছে, এবার ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, আর কি বাকি আছে, মেসেজ, আর কি মেসেজ দিব, যে কিসের জন্য ডেসক্রিপশন দিব একটা, যে জাস্ট যেই টপিকস এর উপর এই অ্যাডটা নিচ্ছেন সেটার উপর, ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা হচ্ছে সার্ভিস এ টু জেড, এই ডিজিটাল মার্কেটিং এ টু জেড সার্ভিসটা হচ্ছে দিচ্ছি, ঠিক আছে। তো এটা দিয়ে দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, এবার দেখেন ক্রিয়েট হয়ে যাবে, ওই যে দেখেন ফর্মটা ক্রিয়েট হয়ে গেছে। যে এই অ্যাডটা যদি এখন এখন রান করেন, মানুষের সামনে যাবে, মানুষ হচ্ছে আপনার এই অ্যাডে এই যে মানে হচ্ছে ইয়ে করতে পারবে। এটা দিলেন, দেন হচ্ছে এই যে ফর্ম দিবে, দেন হচ্ছে কন্টিনিউ যদি দেয়, কন্টিনিউ দিলে এইটা আসবে, দেন সাবমিট করে দিবে, সাবমিট করলে এই যে অপশনটা আসবে। ওকে, সো আপনি ওয়েবসাইট ক্রিয়েট করে কি করবেন? আপনার এটা তো ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের জন্য কাজ করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থাকলেই হবে, সেটা দিলেই হবে, এখানে আপনার ওয়েবসাইট লাগবে। আর ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন সেটা তো ভিডিও দেওয়া হবে, আমি দেখাবো না, লাইভ কোনো ক্লাস হবে না ওয়েবসাইট নিয়ে। দেন ফাইনালি এই যে আপনি এটা সেট করে দেন, যে কাজগুলো আগের যে কাজগুলো কিন্তু আছেই, হ্যাঁ, এই যে নিউ লিড ক্যাম্পেইন, এই পেজের দুইটা পেজে আমি কিন্তু কোনো কাজ করি না, এখানে ইমেজ দেওয়ার একটা অপশন আছে, ঠিক আছে, এগুলো কিন্তু সেট করতে হবে, রাইট? সেট করে দেন হচ্ছে আপনি এই ফর্মটা ক্রিয়েট করার পরে কমপ্লিট হলে দেন আপনি হচ্ছে গিয়ে যে পাবলিশ যে অপশনটা আছে, পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার একটা লাইভ। সো কি আমরা বুঝছি, যদিও একটু আর্লি দেখাইলাম, বুঝছেন কিনা? গরমে তো সবার অবস্থাই খারাপ, কি আপনাদের কি অবস্থা বলেন, বুঝছেন কিনা, বা কি অবস্থা, কোন আপডেট আছে কিনা বলেন। বুঝছেন, দেখেন মোটামুটি এতটুকু যদি বুঝে থাকেন, আমি এতটুকুই রাখবো টপিকস আজকে। আপনাদের কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আহ করতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি পারমিশন দিয়ে দিব, মানে প্রবলেম সলভ বা আদার্স নিয়ে আপনাদের কোশ্চেন থাকাই স্বাভাবিক। কোশ্চেন না থাকলে আপনারা কিছুই বুঝেন নাই, কোশ্চেন যদি না থাকে আপনার তার মানে আপনারা কিছু বুঝেন নাই। অ্যাডের ক্লাসে কোশ্চেন থাকবে না, এটা মানে টোটালি আনএক্সপেক্টেড। মারুফুর রহমান, আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। মারুফুর স্যার রহমান। স্যার, ওই যে বিভিন্ন সময় দেখি কি ফেসবুকে অনেক সার্ভে আসে যে আজকে কে জিতবে এটা বলুন, তারপরে যখন ক্লিকের অপশন আসে ওগুলা কি লিড থেকে আসে এগুলো?
না, ওইগুলো তো আপনার গ্রুপ থেকে আসে মনে হয় বিভিন্ন ধরনের। না স্যার, মানে যেমন দেখি যে বিভিন্ন পেজে, যে আমি যত অনেক ফুটবলের পেজ ফলো করি, তো দেখি কি বিভিন্ন পেজ থেকে আসে যে আজকে কে জিতবে, রিয়াল মাদ্রিদ নাকি ধরেন বার্সেলোনা, এরকম লিখে তারপরে অনেক অপশন আসে সার্ভের মতো। ওটা পোল ক্রিয়েট করে। ওটা সার্ভে না, ওটা পোল। ওটা অ্যাড না। আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে যে আমরা এই অ্যাড গুলো দিব, তো ওই যে আপনি যে দেখাইলেন যে হচ্ছে আমার এই কার্ড অ্যাড করতে হবে, তো এখন দেখা গেছে যে আমি আমার যে আইডি দিয়ে এই পেজটা খুলছি সেই আইডিটা ভেরিফাই করতে পারিনি, তাহলে কি আমি আমার এই ইসেটাকে, এই পেজটাকে অন্য অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে তারপরে কি ওটা ভেরিফাই করতে পারবো স্যার? পেজ ভেরিফাই করার কিছু নাই, আপনার আইডিটাই ভেরিফাই করতে হবে। ওইটাই স্যার, পেজ আমি যদি আমার ভেরিফাই করতে হবে না। আমার স্যার আমার হচ্ছে আমার ওই যে স্মার্ট কার্ড নাই, তো আমি ধরেন স্যার আরেকজনের স্মার্ট কার্ড যার আছে তার অ্যাকাউন্টের সাথে আমার তার অ্যাডমিন যদি দিয়ে দিই, পেজের অ্যাডমিন, তারপর সে কি তার ওটা দিয়ে ভেরিফাই করলে কি হয়ে যাবে? এখানে আবারও বলতেছি, ভেরিফাই করার কোনো সুযোগ নাই পেজকে। আপনি অন্য একজনকে অ্যাডমিন দিলে উনি আপনার পেজে অ্যাড রান করতে পারবে। এখানে পেজ ভেরিফাই করার কোনো সুযোগ নাই, বা পেজ ভেরিফাই করাও যায় না। আচ্ছা, মানে আমি উনি আমার আপনার পেজে অ্যাড জাস্ট চালাইতে পারবে। ক্রেডিট কার্ডটা অ্যাড করতে পারবো? ক্রেডিট ক্রেডিট কার্ড না, ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে পারবেন আপনার ভিসা, আপনার পেজে না। সেটা হচ্ছে অ্যাড ম্যানেজারে। হ্যাঁ। তো এটা কি স্যার যে এই আপনার ওই একটা মানে যে কি বলে এটাকে, আইডি যেটা ভেরিফাই করা, ওইটা না করেও আমি আমার পেজে করতে পারবো, অ্যাড করতে পারবো অ্যাকাউন্টে কার্ড? হুম, পারবেন। ধন্যবাদ। তারপর রনি, আপনাকে আনমিউট করে দিয়েছি। বলুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। যে হচ্ছে আপনি যখন ভাইয়া দেখাইছিলেন যে এই যে পেজে যখন অ্যাডটা দিব বা হচ্ছে যে লাইকের জন্য আমরা অ্যাপ্লাই করব যে এত লাইক বাড়বে, সেটা আমি তখন পিসিতে দেখলাম আমার $120 যেতেছে জাস্ট একদিন শো করতে, মানে হচ্ছে 2 থেকে 6 হাজার মানুষের কাছে যাবে, 36 থেকে 105টা ফলোয়ার হবে, এখানে $120 উনপঞ্চাশ, $120.49 চাইতেছে একদিনের জন্য, এত কেন? আরে গাধা, আপনার ওইখানে কি ডলার কি ও সাইন আপনাকে সেট করতে হবে, এই এই বুঝলেন? ওখানে লাস্টে তাহলে ছিল আপনার একশো এটা বিশ চাবে আর আপনি দিবেন কেন? এটা আপনি সেট করবেন। ভিডিও ভালো এটা করে দেখেন। কিন্তু দেখছি আপনাকে দেখছি। কি ক্লাস ক্লাস টাইমে আপনাদের কাজ করতে বলছে কে? আমি আপনাদের বলি নাই ক্লাস টাইমে কাজ করবেন না? না বলেন আমি আপনি, কাজ আমি করি, আপনাদের কতবার বলছি ক্লাস টাইমে কাজ করতে মানা? কতবার না করছি? ফার্স্ট টাইমে কাজ করিনি, আমি জাস্ট দেখছিলাম। দেখছেন কি আপনি? ক্লাসই বুঝেন নাই আপনি। ভিডিওটা দেখেন, তারপর প্র্যাকটিস করেন, না পারলে তারপরে বলবেন। আচ্ছা। মানে আমি আপনার, মানে ইয়ার কি, মানে আপনাদের সাথে মনে হয় রেগুলার আমি আপনাদেরকে বলতে, ক্লাস টাইমে কাজ করলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি কি, আপনি যদি পারতেন তাহলে আমার কাছে আসতেন। আপনি ক্লাস টাইমে প্র্যাকটিস কেন করতেছেন? ভিডিও দেওয়া হয় কেন আপনাদের, বলেন? মানে মেজাজ খারাপ করেন শুধু শুধু। মানে একটা কথা বারবার বলার পর সেম জিনিসটা নিয়ে আবার আসে। আমি আমি হেল্প করবো, কোনো সমস্যা নেই সেক্ষেত্রে, কিন্তু এই মানে এটা কি ফাজলামো না? আমি নিষেধ করতেছি তারপরে যেটা করতেছেন। আমার সাথে কি আপনি আগাইতে পারবেন? আমার সাথে আমার আমার পিছন পিছন, বলেন। আমি যেটা দেখাচ্ছি ইনস্ট্যান্ট আপনি আগাইতে পারবেন? এই আমি দেখাইছি, বলেন। এখানে আমি মেটাতে যে কখনো দেখাইছি? আমি ম্যাটার মধ্যে ঢুকলাম, আমি আবার যাচ্ছি আরে। দেখেন আমি এখানে গেলাম। এখানে কি আমি ডলার বাড়াতে কমাতে পারতাছি না? এখানে ও আমার কাছে বললো আমি দিব ওর কথা মতো। আমি বাড়াইতে কমাইতে পারতেছি না, ও আপনার কাছে কেন বলবে এটা দিতে হবে? এই যে এটা ধরে আপনি কমাইতে পারতেছেন না, বাড়াইতে পারতেছেন না। বুঝছেন? এই কে জানি রনি, বুঝছেন আপনি?
আমি তো বাড়াইতে কমাইতে পারতেছি না, তাই না বাবা? হ্যাঁ, মানে এইগুলো কেন করেন আপনারা? মানে মানে আমি নিষেধ করার পরে এই জিনিসগুলো আপনারা একটু ধৈর্য ধরেন, তাই না? আপনি বুঝছেন, মেসেজ করে বলেন বুঝছেন কিনা এটা। এটা তো বুঝতেছেন নাকি? তাহলে এই জিনিসগুলো তো মুভ করা যায়, তাই না? এই যে মুভেবল, এটা এটা বাড়ানো কমানো যায় এখানে। না দেখে মানে একজন বললো যে আপনার এই তোমার কান হচ্ছে চিলে নিয়ে গেছে, আপনি ওর পিছন পিছন কানে হাত নিয়ে দিয়ে ওর পিছন পিছন আর কি দৌড়ানো শুরু করলেন। ব্যাপারটা এরকম হইলো না? ভাই আপনার 120.49 ডলার দেখানোর কারণ হচ্ছে কি, এখানে একটা ভ্যাটের ইস্যু আছে। আপনি হয়তো বা আপনি ধরেন 2 দিচ্ছেন, বা হচ্ছে আপনি ধরেন যেটা দিচ্ছেন, এখানে অ্যাড হচ্ছে না, এখানে কি এস্টিমেটেড একটা ভ্যাট আছে, ভ্যাটের একটা রেজাল্ট আছে, যে কারণে হচ্ছে এটা আপনার 120.49 আসছে। আপনি হয়তো $100 দিচ্ছেন, তাই না? আপনি ওখানে ধরেন, আমি যদি ধরেন এখানে কত, আমি যদি ধরেন 100 দেই, 100 দিলাম, এখানে 115 চলে আসছে অটোমেটিক। ঠিক আছে, এটা ভ্যাটের ইস্যু আছে এখানে। আচ্ছা, আশা আপনাকে আর মিট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, আমাকে নতুন একটা ব্যাচে অ্যাডমিট করতে চাইছিলেন, তারপরে তার কোনো খোঁজ খবর নেই। মানে আমি ক্লাস তো করতে পারি নাই এতগুলা। তো এই ক্লাসগুলো কন্টিনিউ করেন না? আপনাদের ক্লাস তো ফেসবুক মার্কেটিংটা শুধু হয়েছে, আর তো কোনো টপিক কিছুই হয় নাই। যদি না পারেন এই ব্যাচটা শেষ করেন, শেষ করেন তারপরে আমাকে বলবেন। ক্লাস ব্যাচটা শেষ করেন, যদি কোনো টপিক রেকর্ড গুলো আপনি ইয়া করেন। আপনাদের মাত্র 4টা না 5টা ক্লাস আজকে, মানে সরি, 7 নাম্বার ক্লাস আপনাদের। ঠিক টোটাল আছে স্যার। 7টা ক্লাস। যদি না বুঝেন, ক্লাস শেষে আপনাদের কোর্স শেষ হইলে তারপরে বলবেন। যদি আপনি তারপরেও যদি না বুঝেন, তারপরে আমি আপনাকে নতুন ব্যাচে দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক এটা তো নতুন ব্যাচ। এমডি সেলিম হোসাইন আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, শুনতে পারছেন? আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। শুনেন, আমি আপনার এই ক্লাসগুলো খুব ক্লোজলি অবজার্ভ করছি, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে মাঝে মাঝে কথাগুলো ঠিক মতো আসে না। আবার হয়তো নেটের কারণে। এটা আপনার কোনো সমস্যা না, আমার শোনারও কোনো সমস্যা না। এখান থেকে ব্যাপারটা হলো কি, একটু সিকুয়েন্সটা যদি মনে করেন, একটা আজকে কোন টপিকসে কথা হবে, সেই টপিকসটা যদি আপনি প্রথম নির্ধারণ করে বলছেন, এর মধ্যেও দেখা যাচ্ছে যে যখন আমি শুনতে পারছি না, তখন আবার যখন আরেকটা আপনি তো গো এড, আপনি তো আগায় যাচ্ছেন, বাট আমি শুনতে পারছি না। অথবা আপনি আপনাকে আমাদেরকে আপনি শুনতে পারছেন না, এটা টেকনিক্যাল কারণে হচ্ছে। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমি ওই পরে ভিডিওটা দেখি। পরের দিন যখন ভিডিওটা দেখি তখন ক্লিয়ারটা আসে। কিন্তু আমার একটু রিকোয়েস্ট যে আপনাদের কাছে, যে এটা একটা সিকোয়েন্সটা মেনটেন করলে, একটার পরে একটা যে আসছে, এইটা একটু মেনটেন করলে আমাদের জন্য একটু ভালো হয়। আর যত শর্টে করা যায়। দেখা যাচ্ছে যে আমরা অনেকে বুঝতে পারছি না। হ্যালো। শুনতেছি, বলেন। হ্যাঁ, যখন আমরা বুঝতে পারছি না, যখন এই সিকোয়েন্সটা ব্রেক হয়ে যায়, তখন কিন্তু আমি সামনের পিছনের ইয়েগুলো আমি আর রিকল করতে পারছি না। এটা কিভাবে একটু ই করা যায়? একটু রিকোয়েস্ট থাকবে যে একটা সিকোয়েন্স মেনটেন করা। Okay. ক্লাস শুরু তো হওয়ার আগে যে আজকে এই ব্যাপারে আলাপ হবে, তাহলে সেই ব্যাপারটা নোট করে রাখলাম। তখন ওই একটা একটা পয়েন্ট দিয়ে আপনি আলাপ করলে আমাদের জন্য মনে হয় একটু ভালো হয়। আপনাদের এই যে হচ্ছে যে এই আউটলাইনটা দেওয়া আছে, এই আউটলাইনটা কি কি? দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি দেখছি, এখনো আছে আপনাদের এই যে সামনে। আপনাদের অলমোস্ট, আমি ট্রাই করি এই আউটলাইনের অনুসারে ক্লাস নেওয়ার জন্য, হয়তোবা ইনিশিয়ালি 1 দিন 2 দিন কম বেশি হয়ে যায়। এই এই যে আজকে যেমন আপনি যখন শুরু করলেন, তখন একটা স্টেজে এসে বললেন যে আজকে নতুন একটা জিনিস আপনাদেরকে আলাপ করব। তখন হুম। দেখা যাচ্ছে একটা নতুন একটা জিনিস আলাপ করব,
এটা আগায় যে তারপরে আবার চলে আসলেন যে আরেকটা ইসে, কিন্তু ওই জিনিসটাই তো আমি আর বুঝতে পারলাম না। দেখা যাচ্ছে টেকনিক্যাল কারণে, এটা আপনার কারণ না, এটা হলো টেকনিক্যাল একটা কারণে, এই কারণে আমরা বুঝতে পারি না। এখন ওই জিনিসটার মধ্যে যদি আর একটা জিনিস চলে আসে, তখন আমরা একটু ই ই হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে। ওকে, সো এখানে হচ্ছে আপনার দেখেন আমাদের কিন্তু অ্যাড এর কয়েকটা পার্ট আছে, রাইট? আপনি অ্যাড এর মধ্যে যখন ঢুকবেন, হ্যাঁ, এটা কিন্তু জাস্ট একটা গোল। আপনার অ্যাড এর হচ্ছে অডিয়েন্স সেট আপ, লোকেশন সেট আপ, টার্গেটেড যে এরিয়া সেট আপ আপনি করতেছেন, এই জিনিসগুলো কিন্তু অলমোস্ট 99% সিমিলার। জি জি জি, এটা আমি এই যে দেখছি, এটা গোল, দেখছি। হ্যাঁ, এটা বুঝতে পারছেন। এই যে গোলটা, আমরা জাস্ট এই গোল, মানে আমাদের গোল বলতে আমাদের এই যে কি বলে, অবজেক্ট, যেটা মানে আমরা কি নিয়ে অবজেক্টিভ। কাজ করব। জি আমার জি। হচ্ছে আমি আজকে কাজ করলাম কি কি নিয়ে, পেজ লাইক নিয়ে আর হচ্ছে লিড জেনারেশন নিয়ে, জাস্ট এতটুকুই। আপনি যদি জাস্ট একটু যদি নোট করতে পারেন, আপনি যদি বুঝতে না পারেন, আপনি যদি জাস্ট এতটুকু নোট করে রাখতে পারেন। আমি দুইটা জিনিস দেখেছি, একটা হচ্ছে গিয়ে কিভাবে ফেসবুকে লাইক বাড়াইতে হয় ফেসবুক পেজে, আর একটা জিনিস দেখলাম কিভাবে ফেসবুক থেকে লিড লিড কালেক্ট করতে হয়, লিড জাস্ট কালেক্ট এতটুকু। করতে, অনেক হ্যাঁ। সময় জি জি। দেখেন, অনেক সময় হচ্ছে গিয়ে আমার হয়তোবা আমার এখান থেকে হয়তোবা মানে মনে থাকে না একটা ব্যাপার। আপনাদের যে কারণে হচ্ছে আউটলাইনটা দিয়ে দিও। আপনি জাস্ট যদি এতটুকু কাজ করেন, কারণ এখানে আপনাদের অনেকের কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। আপনি নিজেও ফেস করছেন, অনেকে এমন টাইপের কোশ্চেন করে যে 1 2 এর বাচ্চাও এটা বুঝে, তারপরও সে কোশ্চেন করে ভাই আমি এটা বুঝি নাই। আমার কি, ওটা রিপ্লাই কিন্তু করতে হচ্ছে। ইনিশিয়ালি দেখা যাচ্ছে আপনাদের সবাইকেই হচ্ছে ম্যানেজ করতে, যে আমার হয়তো বা ইনিশিয়ালি কয়েকটা কিছু জিনিস আমার মনে থাকে না। তো এইখান থেকে আপনাদের একটু হেল্প করতে হবে আমাকে, ঠিক আছে সেলিম ভাই? জি জি জি। ঠিক আছে, একটু একটু আপনাদের থেকে একটু একটু যদি অ্যাক্টিভ থাকেন, এই জিনিসগুলো নিয়ে খুব একটা আর প্রবলেম মনে হয় না হবে, হ্যাঁ। আর আমার কাছে একটা জিনিস হলো, অডিয়েন্সের যারা আছি আমরা, এরা যদি অবান্তর কিছু প্রশ্ন না করে এটা, খুব হ্যাঁ, এটা আপনি স্পেসিফিক, আটকাইতে পারবেন না, এটা আপনি আটকাইতে পারবেন না, এটা থাকবেই। স্পেসিফিক ভাবে যদি বলা হয় তাহলে ভালো হয়। আর একটা জিনিস হলো, যখন আপনি বলছেন যে আপনারা একটা রেসপন্স করেন, তখন তো আমি তো মিউট থাকবে, আমি তো আর, আপনি যদি ওখান থেকে আনমিউট না করেন, তাহলে তো আমার কোনো রেসপন্সটা আপনি হয়তো ভাই, শুনতে পারবেন না। এখানে সবাই জুমের চ্যাট বক্সের মধ্যে মেসেজ করে সবাইকে। আমি, আপনারা হ্যাঁ, সাবস্ক্রিপশন থাকেন আমিও আপনাদের আজকে সবাইকে। আমিও আমিও আজকে কিন্তু চ্যাট বক্সে দুটো মেসেজ লিখছি। বুঝতে পারছি, হ্যাঁ, আমি আপনাদের সবাইকে দেখছি। এখন যদি আপনাদের সবাইকে আমি আনমিউট করি, কি হবে জানেন? এখানে একটা হ্যাঁ, মাছের এটা বাজার গ্যাঞ্জাম হবে, বেঁধে এটা গ্যাঞ্জাম হবে, রাইট। ডেফিনেটলি এটা গ্যাঞ্জাম হবে। জি জি। যে কারণে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে মিউট করে রাখি আপনাদেরকে, মানে বাধ্য হই আর হ্যাঁ, কি। আমি চাই না, না আমি ওই যে আপনাদের আবার সাথে ওই কথা ওই বলতে যে ভালো আপনি লাগে। জিজ্ঞেস করেন, ওই যে আপনি যখন জিজ্ঞেস করেন যে ভাই আপনারা বুঝতে পারছেন, একটু রেসপন্স করেন, তখন দেখা যাচ্ছে আমার ইচ্ছা থাকলেও আমি রেসপন্স করতে পারছি না, ডিউ আপনাদের টু। জাস্ট এই কারণে, মানে আপনি ব্যাপারটা বুঝেন কিন্তু অনেকেই বুঝে না, যে কারণে হচ্ছে ওই হ্যাঁ। 2 1 জনের জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাবে। যে কারণে জি। হচ্ছে আমি বাধ্য হয়ে আসলে মিউট করে রাখতে হবে। না, এখন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এটা হলো, যখন আপনি ক্লাস নিবেন, যখন শুরু করবেন, যে আপনার, আমাদের এখানে তো একটা আম, ই আছে, ওই প্রোগ্রাম সিট আছে, যে আজকে আমি কোন কোন ব্যাপারে আলাপ হবে। তাহলে আমরা ওর একটা পয়েন্ট দিয়ে, যেমন আজকে আপনি দুটো জিনিস আলাপ করছেন, একটা হলো লাইক দিচ্ছেন, আর একটা হলো লিড কালেক্ট করতে হয় কিভাবে, এটা দেখাচ্ছেন। হুম, এটা এটা এরকম, এর সাথে আনুষঙ্গিক আমার মনে হয় এখানে আমরা মাস্টার হওয়ার জন্য আসি নাই, আমরা আসছি আলোক, যেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। হুম। এটা এটা যদি হয়, তাহলে আমাদের ওই দুটো জিনিস আনুষঙ্গিক, আমাদের অনেক কিছু আছে। আপনি যদি ইলাবোরেটলি আলাপ করতে যান, তাহলে আমাদের ব্রেনে কিছুই ঢুকবে না। এটা হলো আমার সাজেশন, এটা আমার একটা সাজেশন না, ঠিক, এটা তো আমার একটা ওপিনিয়ন। ঠিক আছে, ট্রাই করবো। জি 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 জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওয়েলকাম। ফয়াজ আহমেদ মজুমদার আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। ফয়াজ আহমেদ মজুমদার আপনাকে আনমিউট করে দিয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে সাজ্জাদ হোসাইন আপনাকে আনমিউট করে দিয়েছে। অলরাইট,
তো আমরা যতটুকু পর্যন্ত দেখলাম এই পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের জন্য আপনাদের কার্ড লাগবে না, প্র্যাকটিসের জন্য কার্ড অ্যাডও করতে হবে না। আপনারা জাস্ট হচ্ছে কার্ড অ্যাড ছাড়াই প্র্যাকটিস করতে পারবেন। ডিও থাকবে না, প্র্যাকটিস করতে গেলে আপনার ডিও থাকবে না। হ্যাঁ। তো মোটামুটি সবার কোশ্চেনেই নেওয়া হয়েছে। আমরা যতটুকু দেখলাম আজকে, ফেসবুক হচ্ছে লাইক বাড়াইতে হয় কিভাবে এবং ফেসবুকে লিড কালেক্ট করতে হয় কিভাবে, এই দুইটা টপিক্স নিয়ে আমি আজকে ডিসকাস করছি। সো এটা প্র্যাকটিস করেন সবাই। আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।